মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মহেশমারী গ্রামে ২৬% জমি কিনে প্রতারণার শিকার হয়েছেন মোহাম্মদ বারেক শিকদার ও তার প্রতিবন্ধী ছেলে শুকুর শিকদার। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ৩% জমি ফেরত পেলেও বাকি ২৩% জমির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন অসহায় এই পরিবারটি। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় ২৬% জমি ক্রয় করেন, কিন্তু ক্রয়ের পর তারা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। ম্যাজিস্ট্রেট কোর্টে দীর্ঘদিন মামলা চলার পর তাদের পক্ষে রায় দেয় এবং প্রতারণার শিকার পরিবারটিকে ৩% জমি বুঝিয়ে দেওয়া হয়। তবে জমির মূল দলিলের বাকি ২৩% এখনও প্রতারক চক্রের দখলে রয়েছে বলে অভিযোগ করেন বারেক শিকদার। ভুক্তভোগী পরিবারটি তাদের বাকি জমি উদ্ধারে প্রধান উপদেষ্টা এবং আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে। বিস্তারিত দেখুন আলামিন খান সাগরের প্রতিবেদনে। আমরা যতটুকু জানি আপনার আব্বা ২৬% জায়গা কিনছে, তার ভিতরে ৩% আছে এলাকার মেম্বার এবং থানার দারোগা মিলে আপনার বাবাকে ৩% জায়গা দিয়েছিল এবং সেই জায়গা নাকি কাজল আক্তার আসামি ৪ নম্বর আসামি কাজল আক্তার নাকি জায়গাতে বাধা দিছে। হ্যাঁ, বাধা তো দিয়েছি আর কি। জায়গায় বাধা দিয়ে কি বলছে যে এই জায়গা এখন আমাদের এই এই জায়গা হে একলা পাইবে কেন, আমিও তো পাম, আমিও তো কিনছি এই জায়গা। আচ্ছা, সেই বিষয় নাকি কোর্টে একটা মামলা হয়েছে, মামলার ১ নম্বর সাক্ষী কি আপনি? জি। আচ্ছা, ওই কোর্টের রায়টা কি আপনারা পেয়েছেন? জি, পেয়েছি। আচ্ছা, তাতে কি আপনারা খুশি? হ্যাঁ, খুশি। কোর্ট থেকে উকিল সাহেব কি বলছে? ওটা হচ্ছে জায়গা দেবো, আল্লাহ বাঁচাইলে পরে চেষ্টা করা যাবে, জায়গা পাবা। আজও কার কাইলে সময় লাগবে, সময় মতন তুমি জায়গাটা পাবা। ৩% জায়গা পাইছো, তুমি আপাতত ঘর উঠে থাকো। আচ্ছা, আমরা তো যত দূর উকিল সাহেবের সাথে কথা বলছিলাম, আমাদের মিডিয়ার পক্ষ থেকে উকিল সাহেব বলল আপনার এই পর্যন্ত ১ নাম্বার যে আসামি উসমান শিকদার উনি এখন, আর আপনার ওনার মেয়ে ৩ নাম্বার আসামি, ওনারা এখন পর্যন্ত কোর্টে আত্মসমর্পণ করে নাই। সেই বিষয় নিয়ে আমরা কথা বললাম। উনি বলল কিছুদিনের ভিতরে নাকি আপনার উসমানের স্থায়ী সম্পত্তি যা আছে সব কিছু ক্রুপ করা হবে। এই ব্যাপারে আপনি কি মন্তব্য করেন? আমি খুশি আছি। আপনি যে এই জায়গাটা কিনলেন বা ৪.৫ লক্ষ টাকা দিলেন, এটা কি আপনার ছেলে প্রতিবন্ধী শুকুর শিকদার একা দিয়েছেন, আপনি একা দিয়েছেন, না দুজনে মিলে দিয়েছেন? দুইজনে মিলে দিয়েছি। আচ্ছা, তাহলে আপনি কোর্টের মাধ্যমে ৩% জায়গা পেয়েছেন, তাই আপনি কোর্টের প্রতি শ্রদ্ধাশীল, তাই আপনি কোর্টের প্রতি বিশ্বাস আছে যে আপনি বাকি জায়গাও ফেরত পাবেন, তাই তো? হ্যাঁ, বাকি জায়গা আমি ফেরত পাবো। আপনি কি কোর্টের প্রতি আত্মবিশ্বাস আছে? আছে। আমরা শুনলাম যে বাকি ২৩% আপনার কোর্টে মামলা চলমান রয়েছে এবং বাকি ২৩% বিষয় নিয়ে কোর্ট থেকে যে ১ নম্বর আসামি উসমান শিকদার এবং ৩ নম্বর আসামি উসমানের মেয়ে সুইটি আক্তার, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনেক আগে জারি হয়েছে। ওনারা কোর্টে হাজিরা দিচ্ছে না বা আত্মসমর্পণ করছে না। সেই পরিপ্রেক্ষিতে উকিল সাহেব বলল উসমানের স্থাবর অস্থাবর সয় সম্পত্তি সব ক্রুপ করবে, ক্রুপ করে আপনাদের বাকি ২৩% জায়গা বের করে দেওয়ার জন্য ওনারা চেষ্টা করতেছে। আপনার অনুভূতি কি? আচ্ছা, কোর্টের প্রতি কি আপনাদের আত্মবিশ্বাস আছে? প্রিয় দর্শক, আমরা ওনাদের কথা জানতে পারলাম। ওনারা আসলে একটা অসহায় ফ্যামিলি। ওনার একটি ছেলে হার্টের সমস্যা এবং আরেকটি ছেলে প্রতিবন্ধী, তাই ওনার ইনকাম করার মতো কেউ নেই। 3টি মেয়ে, একটি মেয়ে চাকরি করে, আরেকটি মেয়ে বিয়ে দিছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে এই অসহায় ফ্যামিলিটি সবার সহযোগিতা নিয়ে বাকি 23% জায়গা এই উসমান শিকদারের কাছ থেকে যেন ফেরত পায়। এই জমির দালাল যাতে এই প্রতিবন্ধী জায়গাটা ফেরত দিতে পারে কোর্টের মাধ্যমে। আপনারা ওনাদের জন্য সবাই দোয়া করবেন।